জুলাই অভ্যুত্থানের সকল নায়কদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা কি প্রশাসন জানে না? এই যে আপনার আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে একজন বলছে যে আমরা ওদেরকে হত্যা করে ছাড়বো। শেখ হাসিনা বলছেন যে মুখে বললে হবে না, করে দেখাতে হবে। তফসিল ঘোষণার সাথে সাথেই ওসমান হাদির মতো একজন প্রমিনেন্ট জুলাই যোদ্ধা এবং সংগঠক, তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকগুলি করা হয়েছে, এটার এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা এই জুলাই অভ্যুত্থান শেষ হতে না হতেই তারা যেভাবে বিচ্ছিন্ন হয়েছেন, তারা যেভাবে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে লেগেছেন, আমরা তখনই আশঙ্কা করেছিলাম যে ফ্যাসিবাদ এই সুযোগটা গ্রহণ করবে, এবং সেটাই আজকে সত্য প্রমাণিত হয়েছে। দেখেন, জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি বলে কোনো কথা ছিল না, জামাত বলে কোনো কথা ছিল না, এনসিপি তো জন্মই হয় নাই। আমরা অন্যান্য দল, কোনো দলের পরিচয়ে আমরা এই অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করি নাই। বিএনপির যারা গ্রেফতার হয়েছিলেন, জামাতের যারা গ্রেফতার হয়েছিলেন, তারা কেউ জামাত বা বিএনপি হিসেবে গ্রেফতার হন নাই। তারা গ্রেফতার হয়েছিলেন জুলাই অভ্যুত্থানের মদতগার হিসেবে। কিন্তু এই জুলাই অভ্যুত্থান বিজয়ের পরে আমরা দেখলাম প্রত্যেকে নিজ নিজ দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে সংগ্রাম, একে অপরের বিরুদ্ধে কুৎসা, একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক কথাবার্তায় লেগে পড়েছেন। ফলে আমাদের জুলাই ঐক্যটা নষ্ট হয়েছে। আমার অনুরোধ থাকবে, ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, যারা আজকে ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দলের উচিত হবে তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখে জুলাইয়ের এই শহীদদের, এই আহতদের, আপনারা জানেন 2 দিন আগে মিরসরাইতে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে। তাহলে এই হত্যাকাণ্ড এবং আঘাতের প্রতিবাদে বিচার এবং গ্রেফতার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক দলের উচিত হবে তাদের কার্যক্রম স্থগিত করা, নির্বাচনী কার্যক্রম স্থগিত করা। আমাদেরকে সবাই পরামর্শ দিচ্ছে আপনারা একা চলবেন না, আপনারা অপরিচিত মানুষের সাথে সতর্ক থাকবেন। কি আশ্চর্য, নির্বাচন শুরু হয়েছে, আমরা যেখানে মানুষের কাছে ভোট চাইবো, সেখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা যাতে একা একা না ঘুরি, আমরা যাতে লোকজনের সাথে কথা বলতে সাবধানে বলি। তাহলে আমরা নির্বাচন কিভাবে করব? সুতরাং আমরা মনে করি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই যে অপচেষ্টা, এটাকে সবাই মিলে প্রতিহত করতে হবে, নাহলে সামনে আরও দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করছে। ওসমান হাদির যে পরিণতি আজকে হয়েছে, এই পরিণতি পুরো বাংলাদেশের। সুতরাং ওসমান হাদির চিকিৎসার জন্য এই রাষ্ট্রের সর্বোচ্চ এফোর্ট দেওয়া দরকার। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে, এবং আমাদের এই জুলাইয়ের প্রত্যাশাকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশ বেঁচে থাকবে। আমরা চাই এই সমস্ত নিরাপত্তার হুমকি দূর করে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে ধরনের একটা ব্যবস্থা এই সরকার করবে। গতকালকে এই সময় ঘটনা ঘটেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন অবধি পর্যন্ত আসামি গ্রেফতার করতে পারেনি আসামিকে। এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি কিভাবে দেখছেন? ভাই, এটা তো গ্রেফতারের কথা না। ওসমান হাদিকে তো আজকে কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদকে হুমকি দেওয়া হচ্ছে, হাসনাত আবদুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানের সকল নায়কদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এটা কি প্রশাসন জানে না? এই যে আপনার আওয়ামী লীগের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে একজন বলছে যে আমরা ওদেরকে হত্যা করে ছাড়বো। শেখ হাসিনা বলছেন যে মুখে বললে হবে না, করে দেখাতে হবে। এগুলো তো পাবলিকলি এসেছে কথা। তারপরেও কি কোনো সরকার, পুলিশের বা আর্মির বা অন্যান্য যারা এই সমস্ত আমাদের নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন, তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে আপনারা বলেন? সুতরাং এটা কিন্তু আরেকটা গণ অভ্যুত্থান সৃষ্টি করার জন্য আমাদেরকে বাধ্য করা দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি সেই দিকে আমাদেরকে কেউ ঠেলে দিবেন না। আমরা এই বাংলাদেশটাকে রক্ষা করব, এবং হাদির মতো রক্ত দিয়ে আমরা রক্ষা করবো। এই ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না। ধন্যবাদ।